হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রেশন কার্ডের কেওয়াইসি অর্থাৎ আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করাতে হবে কিভাবে। রেশন কার্ড বন্ধ হয়ে গেছে অথবা রেশন কার্ডে রেশন তুলতে পারছে না, কিংবা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে, তাদের সকলের জন্য এই ভিডিওটি। আজকে ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার সময় আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। যদি তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে, তাহলে তোমাদের রেশন কার্ডে কেওয়াইসি অর্থাৎ রিসেন্ট কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন না। এই জন্য তোমাকে প্রথমে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে, তারপর রেশন কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করতে পারবে। চলো তাহলে দেখা যাক রেশন কার্ডের সাথে আধার কার্ডের কিভাবে লিঙ্ক করতে হবে। গুগলে এসে তোমাদেরকে লিখতে হবে রেশন কার্ড, তাহলে তোমরা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে পেয়ে যাবে। অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা লিঙ্কে ক্লিক করলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবে। এখন আমরা নিচে আসবো ওয়েবসাইটে, তারপর আমরা বাঁ সাইডে দেখতে পাচ্ছি লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এই লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর তোমরা এই নতুন একটা পেজ পেয়ে যাবে। এখানে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করা যায় রেশন কার্ড। আমরা রেশন কার্ডের নাম্বার লিখে প্রথমে সার্চ করব, তারপর রেশন কার্ডের ডিটেলস এখানে চলে আসবে, যেখানে তার রেশন কার্ড নাম্বার, নাম, ফোন নাম্বার এবং আধার নাম্বার দেখতে হবে, কিন্তু আমাদের আধার নাম্বার এখানে শো হচ্ছে না। আর এখানে বলে দিয়েছে এই কেওয়াইসি অবশ্যই করতে হবে। আমরা প্রথমে আধার কার্ডের নাম লিখব, যে ব্যক্তির রেশন কার্ড লিখেছে সেই ব্যক্তির আধার কার্ডের নাম এখানে এন্ট্রি করতে হবে। তারপর নিচে চেকবক্সে ক্লিক করব। চেকবক্সে ক্লিক করার পরে সেন্ড ওটিপিতে আমরা ক্লিক করব। অবশ্যই মনে রাখতে হবে আধার কার্ডের সাথে ফোন নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। যে নাম্বার লিঙ্ক করা সেই নাম্বারেতেই কিন্তু ওটিপি আসবে। এখানে টাইমার চালু হয়ে গেছে, এই টাইমের মধ্যে তোমাকে ওটিপি সাবমিট করতে হবে। আমরা এখন ওটিপিটা দিয়ে দেবো। এখানে ওটিপি দেওয়ার ফলে আধার কার্ড থেকে ডিটেলস যেটা আছে, আধার কার্ডের ব্যক্তির আধার কার্ডের ডিটেলসটা এখানে চলে আসবে এবং সেই ডিটেলসটাই রেশন কার্ডের সাথে লিঙ্ক হবে। আমরা দেখতে পাচ্ছি এখন আধার কার্ডের মধ্যে থাকা ফটো এবং সম্পূর্ণ ডিটেলস এখানে চলে এসেছে। আমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছি একটা। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের সমস্ত ডিটেলস এখানে শো হয়ে গেছে। এখন আমরা ভেরিফাই এবং সাবমিট বাটনে ক্লিক করব। ভেরিফাই এবং সাবমিট বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আধার কার্ডের সাথে রেশন কার্ড সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেছে, তাই নোটিফিকেশান বা মেসেজ এখানে শো হয়ে গেছে। তো এই পেজটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পেজ। তো আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে রাখবো, যদি তোমাদের আধার কার্ডের সাথে রেশন কার্ডের নামের বানান ম্যাচ না করে, তাহলে কিন্তু তোমরা লিঙ্ক করতে পারবে না। এর জন্য তোমাদের রেশন কার্ডের নামের বানান সংশোধন করতে হবে, আর এর জন্য ভিডিও আমাদের ডিসক্রিপশনে